এরা বারবার ভয় খান ইসলাম যদি তাকে আমাদের জুলুম চলবে না, ইসলাম যদি তাকে আমাদের অত্যাচার চলবে না, ইসলাম যদি তাকে নারীদের শোষণ বন্ধ হয়ে যাবে, ইসলাম যদি তাকে সমাজকে নেশার নামে নেশাগ্রস্ত করিয়ে কোটি কোটি টাকা যে ইনকাম করছে নেশাগ্রস্ত ব্যবসায়ীরা, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি তাকে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে না, বৃদ্ধাশ্রম বন্ধ করে দিয়ে সন্তানকে মা বাপের সেবা করতে হবে। ইসলাম যদি তাকে নারীর অধিকার থাকবে, ইসলাম যদি তাকে নারীকে উপরে জুলুম চলবে না। এক কথা, ইসলাম যদি তাকে কোন কোন শাসক জুলুম অত্যাচার করতে পারবে না। যুগে 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 অত্যাচারী জালিমেরা তারা ক্ষমতার জন্য যুগে যুগে ইসলামের নামে মিথ্যা প্রচার করেছে, ইসলামের নামে মিথ্যা বই লিখেছে, ইসলামের নামে মিথ্যা ফিল্ম তৈরি করেছে, ইসলামের নামে মিথ্যা কার্টুন তৈরি করেছে, ইসলামকে মিটাবার হাজারো ষড়যন্ত্র করেছে। সব ষড়যন্ত্র তারা ফেলুয়ার হয়েছে। এরপরও আজকের তারিখে জানায় পৃথিবীতে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ এখনো গল্প বলে দিলাম নাকি? ইউরোপ দুনিয়া, যার মধ্যে আমেরিকাও আছে, যে আমেরিকা বলেছে ইসলামকে মুছে দেবো, যে আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল ইসলাম মুছে দেবো, আল্লাহ তার ঘরেতেই তার কন্যাকে ইসলাম দিয়েছে এবং হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইউরোপ দুনিয়া বলছে আগামী 2040 বা 45-এর মধ্যে, এখন কত চলছে 2040 বা 45-এর মধ্যে, তাদের মিডিয়া ভাই, আমার নয়, তাদের কলম, তাদের কালি, তাদের লোক, তারা বলছে 2040 বা 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। কারণ কি? তারা যত ইসলামের পিছনে লেগেছে, তাদের ঘরের যুবক যুবতীরা ভাবছে আরে ইসলামটা কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, দিন কাল দিচ্ছে তার পিছনে লেগেছে কে রা, চল খোঁজ করতে। গুগলে সার্চ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? গুগল থেকে ইসলাম দিচ্ছে, নবীর জীবনী দিচ্ছে, কোরআন দিচ্ছে। তারা এডুকেটেড, শিক্ষিত ছেলে মেয়ে, তারা রিসার্চ করছে, পড়তে 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 দেখছে এ তো ঈসা নবী যা বলেছিল, মুসা নবী যা বলেছিল, নবীরা যা বলেছিল, আসমানি কিতাব তওরাত ইনজিলে যা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই দিনের কথাই বলছে। এবং ঈসা মুসা তাওরাত ও ইনজিল বলছে আখেরি একজন মেসেঞ্জার আসবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী হবে। আরে ইনি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্যকে দেখে তাদের ঘরের যুবক যুবতীরা সব কলেমা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা না উঠলে সন্তান হয় না, ঠিক না বেঠিক গো? ইসলামের পিছনে যেখানে যত লেগেছে, সেখানে মানুষ ইসলামের উপরে অ্যাট্রাকশনও তত বেশি হয়েছে। নতুন করে আমরা যা দেখছি চতুর্দিকে, আমাদের এখানেও ব্যথা বাড়ছে না কমছে? এ ব্যথা বাড়া ভালো, খারাপ না। এ ব্যথা বাড়া ভালো, খারাপ নয়। একটা মসজিদ শহীদ হবে, যে শহীদ করেছিল প্রথম, তাকে আল্লাহ হিদায়াত করে মুসলমান করিয়ে তার দ্বারা 100 মসজিদ করিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা না হলে ছেলে হয়? তা ইসলামের উপরে ব্যথা যখনই বেড়েছে, জুলুম অত্যাচার যখনই বেড়েছে, তখনই শিক্ষিত সমাজ, আমি মূর্খ সমাজের কথা বলবো না, শিক্ষিত সমাজ তারা রিসার্চ করেছে, তারা
দেখেছে কেন ইসলামকে নিয়ে এত কথা হচ্ছে, তখনই তারা সত্যটা পেয়ে দলে দলে ইসলামের ছায়াতলে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম, ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ বা তাদের সঙ্গে দু ধরনের ফয়সালা করেছে। হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, যেমন আবু জেহেলকে মিটিয়েছে, উতবাকে মিটিয়েছে, সাইবাকে মিটিয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলামের পিছনে আরো একজন লেগেছিলেন, যিনাকে আজ আমাকে সম্মান দিয়ে ডাকতে হবে। তিনি অন্য কেউ না, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনিও চেয়েছিলেন আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় রাখবেন না, কিন্তু আমার আল্লাহ তিনাকে এত পরিবর্তন করে দিলেন, তিনার যে ইসলামে অবদান, এই অবদানের কোনো তুলনা দেয়া যায় না। আল্লাহ ইসলামের জন্য যথেষ্ট না যথেষ্ট নয়? জোরে বলুন। কিন্তু আমরা ইসলাম পাবো কিনা আর আমাদের বাচ্চাগুলো ইসলাম পাবে কিনা একটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে। ইসলামের জন্য লোক করে নেব, ওই তো দেখছেন না ইউরোপ দুনিয়া 2024-এ কি হবে শুনছেন, 40-এ কি হবে তারা বলতে শুনছেন তো। এ নওজওয়ানেরা, পৃথিবী বিখ্যাত ইসলামের দুশ্মন ছিল আবু জেহেল। এই আবু জেহেল চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। কিন্তু আমার আল্লাহ আবু জেহেলের ছেলে ইকরামা তাকে হিদায়েত করে দিয়ে ঈমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের গোলামি করিয়ে দিয়েছে। শুনছেন? দেখুন না ইতিহাস। এ নওজওয়ানেরা, কিন্তু আজকে আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ওই ভয়ঙ্কর পরিস্থিতি হলো এটা, মুনাফিক প্রকল্প। কি প্রকল্প? এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য ইসলাম বিরোধীরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় আমার দ্বীন ও ইসলাম থেকে আমার উম্মতিদেরকে ক্ষতি করে দেবে, সরিয়ে দেবে একদল মুনাফিক মুসলমানেরা। এই নবী আমার জানিয়ে দিলে আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল নকল হবে, একটি দল হবে অরিজিনাল। ৭২ দলেই দাঁড়িয়ে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, ইলম থাকবে, আলেম থাকবে। এরপরও ৭২টা দল তৈরি হবে ইসলাম থেকে আমাদের ঘরে সরিয়ে দিবার জন্য, আমাদের কাছ থেকে অরিজিনাল ইসলামকে কেড়ে নিবার জন্য, আমাদের অন্তর থেকে ঈমানকে চুরি করে নিবার জন্য। কেননা যারা ইসলামকে মিটাতে চেয়েছে যুগে যুগে তারাই মিটে গেছে। তারা রিসার্চ করে দেখেছে ক্ষমতা আমাদের হাতে ছিল, কিন্তু ওদের সংখ্যা কম ছিল। ক্ষমতা তো আমাদের বেশি ছিল, ওদের হাতে তো অস্ত্র ছিল না, আর আমাদের হাতে অস্ত্র ছিল। এরপরও মুসলমানদের কাছে যুগে যুগে আমরা কেন ফিরেছি, তারা রিসার্চ করে দেখতে লেগেছে মুসলমানদের হৃদয়ের মধ্যে ওই সবুজ গম্বুজলার প্রেম ভালোবাসা, যেটা এমন ঈমানের পাওয়ার, এই পাওয়ারের কাছে পৃথিবীর কোন ক্ষমতা কখনো টিকে থাকতে পারে রে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই তারা কোটি কোটি টাকা খরচ করছে, কোটি কোটি ডলার টাকা খরচ করছে। এই খরচ করে তোমার আমার অন্তর থেকে আল্লাহ নবীর প্রেমকে বার করার, আল্লাহ নবীর আদবকে বার করার, সেটা হলো তোমার আমার পাওয়ার, সেটা তোমার আমার বেঁচে থাকার পাওয়ার, সেটা তোমার আমার জান্নাতে যাবার জন্য ভিসা বা সার্টিফিকেট। এই ঈমানটাকে বার করে নিচ্ছে। কারণ ঈমান যদি বেরিয়ে যায়, কোটি কোটি মুসলমান থাকার পরও
এরা কোনো কাজ দিতে পারবে না, এরা কখনো কামিয়াবি হতে পারবে না। তাই রাসূল আমার বলে গেলে আমার উম্মতকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় একদল ছদ্মবেশী আলেম উলামা যারা এমন করে দাঁড়িয়ে টুপি কোরআন হাদিস দ্বীনের জ্ঞান শিখে তারা দুনিয়ার জালিমদের অর্থ নিয়ে আমার উম্মতকে গুমরাহ করে দেবে, আমার উম্মতকে ভুল রাস্তায় নিয়ে যাবে, আমার উম্মতকে মূল ইসলাম থেকে সরিয়ে দেবে, আমার উম্মতের অন্তর থেকে ঈমানকে বার করে নেবে। আমার উম্মত যখন ঈমান চলে যাবে, আমার উম্মতের যখন ঈমান দুর্বল হয়ে যাবে, আমার উম্মত দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, আমার উম্মত আল্লাহকে না ভয় করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদেরকে ভয় করবে। এই সময় আমার উম্মত প্রচুর মার খাবে। আমরা এখন মার খাচ্ছি না খাইনি? নবী পাকের কথা মিলছে তো? আমার নবী যা বলেছে একটাও কি মিথ্যা হয়েছে? সব হুবহু মিলছে না মেলেনে? তাহলে নবীর এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে না হবে না যে ৭২টা ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে? নবী বললেন ৭৩টা দল হবে, ৭২ দলেই কোরআন থাকবে, হাদিস থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দিন থাকবে, সব থাকবে, ইলম অর্জন করবে, সত্যিকারেরই আলেম হবে, কিতাবি আলেমই হবে। অস্বীকার করছি না, কারণ নবী বলেছে ইলম থাকবে। কিন্তু দুনিয়ার তাগুদি শক্তি অত্যাচারী জালিমদের অর্থ নিয়ে তারা নামাজ দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মসজিদ দেখিয়ে, মাদ্রাসা দেখিয়ে, কোরআন দেখিয়ে, হাদিস দেখিয়ে আমার উম্মতের ঈমানকে লুটবে, আমার উম্মতকে দুর্বল করে দেবে, আমার উম্মতকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। নবীর এই কথাটা মাথায় রাখা দরকার আছে। আর এটা সমাজে ঘটছে না, ঘটনা? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আজ আমি রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো। এই জায়গায় হাজারো ফতোয়া শুরু হয়ে যায়, এদিকে নবীর দ্বীনকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে, সেই জায়গাতে কোনো তাদের মুখে কথা নাই। আজ দুনিয়ার জমিনে আমাদেরকে চিনতে হবে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি আমরা বাঁচতে চাই, আজ যদি আমরা ঈমান নিয়ে মরতে চাই, আজ যদি দুনিয়ায় আমাদের বাচ্চা কোনোকে দিন দিয়ে যেতে চায়, আজ যদি আমাদের বাচ্চারা মাথা তুলে খেতে রুটি খাক এটা যদি চায়, তাহলে মনে রাখবেন আমার রাসূলুল্লাহকে একমাত্র লিডার বলে মানতে হবে। কেন কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। ধর্ম নীতি করবে আমার নবীকে দেখো, নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান করবে আমার নবীকে দেখো, যাকাত দেবে আমার নবীকে দেখো, কন্যার বিয়ে দেবে আমার নবীকে দেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের ধর্ম নীতি আমার রাসূল হবে মডেল, অন্য কেউ নয়। আব্বাস সিদ্দিকও মডেল নয়, কোন পীর পীরজাদা মুফতি মাওলানা কেউ মডেল নয়। মডেল একটাই মাত্র, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ নবী যেভাবে ধর্ম করেছে ওইভাবে ধর্ম করতে হবে। তোমাদের সমাজ নীতি কেমন হবে, সমাজের মানুষের সঙ্গে কিভাবে বসবে, অর্থনীতি কিভাবে হবে, ব্যবসা কারবার কিভাবে করবে, সবটা আমার রাসূলুল্লাহকে দেখো। হাতটাকে মন দিয়ে শোনো উম্মাত, উম্মাত, উম্মাত শোনো। আমি পেটের জন্য হজ করতে আসিনি, তোমরা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, তোমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য বুঝাতে এসেছি, জাতিকে জাগাতে এসেছি, জাতিকে সজাগ করতে এসেছি। এ দুনিয়ার মানুষেরা, উসওয়াতুল হাসানা, নবী আমার মডেল। কোরআনে আরেক জায়গায় বলতে লেগেছে, মাতা কুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, যা দিচ্ছে সবটা নাও, আর যা ছাড়তে বলেছে সবটা ছাড়ো, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। আমরা তো আজকে ধর্মটাকে মসজিদ মাদ্রাসার মধ্যে রেখে দিয়েছি, বাকি জায়গাতে আমার রাসূলুল্লাহ আমাদের মধ্যে না। এই ধর্ম নীতি, সমাজ নীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব জায়গাতে আমাদের লিডার
মডেল একমাত্র হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। তবেই তো কামিয়াবি হব আমরা। আমার কথা মাইকে সবাই বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে রসুলকে, আমরা সেই রসুল ভোলা হয়ে যাই। তাই তো আজ আমরা ধ্বংসের দিকে বাদ। খুব মন দিয়ে শোনেন, কোন ইমাম আমাদের মডেল নয়, কোন পীর পীরজাদা মুফতি মাওলানা আমাদের মডেল নয়। আমরা ইমামকে সম্মান করি, পীর পীরজাদা আলেম মুফতিকে সম্মান করি, ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ ওই ইমাম মুফতি মাওলানা পীর পীরজাদা আমাদেরকে রসুল চিনাবে, রসুলের সঙ্গে জুড়বে। তাই তো নাকি? যখনই দেখব রসুল থেকে আমাদেরকে সরাচ্ছে, দুনিয়ার তাগুদি শক্তির দলদাস বানাচ্ছে, এই উম্মতের দায়িত্ব হবে সঙ্গে সঙ্গে এই ইমাম আলেম পীর পীরজাদা মুফতি মাওলানা যত বড় শিক্ষিত হোক, তাকে মনে করে লিয়া দরকার আমার পায়ের জুতো ধুলোর থেকেও কম দামি। শুনছেন না শোনেন না? তবে উম্মত বাঁচবে। আমি আপনাকে ওপেন বলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। গত 10 বছর, 8 বছর, 9 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর আগে যা যা বলেছি, আলহামদুলিল্লাহ আজকে সেটা বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন। আজকেও বলে যাচ্ছি, আল্লাহ আপনাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হয়ে যদি শ্রেষ্ঠ জায়গা ছেড়ে নিকৃষ্ট জায়গায় উঠা বসা করো, আল্লাহ তোমার থেকে শ্রেষ্ঠত্ব কেড়ে নেবে না, নেবে না। আমি পীরের ঘরের ছেলে, তাই তো নাকি? দাদা হুজুরে আওলাদ, তো মর্যাদা আছে না নাই? এই মর্যাদাটা দিয়েছে কে আমায়? তা আমি যদি আমার মর্যাদাটা মদের আড্ডায় বসি, গেঁজার আড্ডায় বসি, সিনেমালে বসি, চায়ের দোকানে বসি, এই আমার আর মর্যাদা থাকবে? তোমাদেরকে আল্লাহ আদম নবীর আওলাদ শ্রেষ্ঠ উম্মত করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তোমরা যদি শ্রেষ্ঠত্ব জায়গা ভুলে গিয়ে গাঁজাখোর, মদখোর, মাতালখোর, চোর, ডাকাত, খুনি, সমাজ বিরোধী, লুটেরা, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে উঠা বসা করো, তাদের পিছনে যদি ঘুরে বেড়াও, আল্লাহ তোমাদের মর্যাদাটা রাখবে না, কেড়ে নেবে। দেখো হচ্ছে না, হয় না? ভাবো, আমরা তো ধর্মটাকেই ভুল রাস্তায়, ভুল মূল স্রোত থেকেই বেরিয়ে চলে গেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। এই শ্রেষ্ঠ কেন বানালাম? তোমাদের দুটো কাজ দিয়েছি, এই দুটো কাজের জন্যই তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি দুটো কাজ? যে দুটো কাজ সমস্ত নবীরা করেছে, ওই দুটো কাজ তোমাদেরকেও দিয়েছি। কি দুটো কাজ সমস্ত নবীরা করেছে? সমস্ত নবীরা করেছে অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমিও তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। তোমাদের কাজ হলো অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন অফিসে যদি আপনি কর্মচারী হন, ওই অফিসের কাজ যদি আপনি করবেন না, আপনার চাকরি থাকবে না, আপনি মাইনে পাবেন না। আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছে ফ্রিতে, দুটো হাত দিয়েছে ফ্রিতে, দুটো কান দিয়েছে ফ্রিতে, দুটো পা দিয়েছে ফ্রিতে, কিডনি দুটো দিয়েছে ফ্রিতে। এত সম্মান দিয়ে আশরাফুল মাখলুকাত করে এবং শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়ে মাত্র দুটো কাজ। নাম্বার 1 হলো অন্যায় দেখলে প্রতিরোধ করো, অন্যায়কে মিটিয়ে দাও। নাম্বার 2 হলো এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো, অর্থাৎ জমিনকে নেশা মুক্ত করো, জমিনকে দুর্নীতি মুক্ত করো, জমিনকে খুন মুক্ত করো, জমিনকে রেপ মুক্ত করো, জমিনকে সন্ত্রাস মুক্ত করো, জমিনকে আতঙ্কবাদী
মুক্ত করো, জমিনকে চোর ডাকাত খুনিদের থেকে মুক্ত করো, এই জমিনকে স্বচ্ছ জমিন বানাও, এই জমিনের এতিমকে হাসাও, এই জমিনের বিধবাকে হাসাও, এই জমিনের অসহায়কে হাসাও, এই জমিনের খোদার তোর পেটে খানার ব্যবস্থা করো, এই জমিনের পরনার কাপড় নেই কাপড়ের ব্যবস্থা করো। এক কথায় আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টির সেবা তোমরা, এই আল্লাহর সৃষ্টির পাশে তোমরা দাঁড়িয়ে তাদের উপরে যারা জুলুম করবে, ওই মানবপ্রেমী শিশুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ যেমন সংগ্রাম করেছে, তোমাকে আমাকেও সংগ্রাম করে ওই জালিম মসজিদের হাত থেকে, অত্যাচারীদের হাত থেকে, খুনিদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা দিবার কাজ আল্লাহ দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এখন কারো মাথায় ঢুকতে পারে যে নামাজটা কি কাজ নয়, রোজাটা কি কাজ নয়, হজটা কি কাজ নয়? হজ তো জীবনে একবার, হজটা কি বলুন বলুন বলুন, জীবনে একবার ফরজ, তাও আবার মালদার, গরিব হলে ফরজ নাকি? গরিব মাফ। যাকাত আল্লাহ যা দেবে তা থেকে শতকরা 2.5 টাকা, ধরুন 1 কোটি টাকা দিয়েছে আল্লাহ, তা থেকে 2.5 লাখ টাকা গরিবকে দিতে কি এমন সমস্যা? আল্লাহ তো দিয়েছে, তুমি 2.5 লাখ টাকা দিলে পরের বার আবার 2 কোটি হতে পারে তোমার, শুনছেন তো নাকি? এটা তোমারই লাভ, এটাও বছরে একবার, কবার? একবার। রোজা বছরে একবার, শুনছেন তো? তাও তো তোমার ভালোর জন্য। মোবাইলে ভাইরাস ঢুকলে কি করো? মোবাইল সবাই চালাও, বলো মোবাইলে ভাইরাস ঢুকলে কি করো? দোকানে নিয়ে যে অ্যান্টিভাইরাস মারো, তাই তো নাকি? একটা সফটওয়্যার আছে, মেরে দিবার পর ভাইরাস পুরো ফ্রি, মোবাইল আবার চালু, তাই তো নাকি? আবার কখনো কখনো কোম্পানি দেয় আপডেটের জন্য, ভাইরাস টাইরাস ক্লিয়ার হয়ে নতুন নতুন সফটওয়্যার আছে, মোবাইল পুরো ফ্রি হয়ে যায়। তো রোজাটা হলো অ্যান্টিভাইরাস। 11 মাস খেয়েছেন, শরীরের মধ্যে অনেক জাম, কোষ, পোকা, নোংরা টুংরা ঢুকেছে, ওই ভাইরাস 1 মাসের ভাইরাস মিটাবার জন্য 1 মাস রোজা অ্যান্টিভাইরাস মারুন, সব কোষ টোষ, ক্যান্সারের যা সেল টেল নোংরা থাকে সব আল্লাহ মেরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো বছরে একবার। আর কি কাজ আছে? নামাজ দিনে 5 বার, খুব বেশি বেশি ফজর, জোহর, আসর, মাগরিব গড় ধরছি, ফজরে 4 রাকাত, আসরেও 4 রাকাত, কথা বুঝা যাচ্ছে? এই গড় ধরে বলছি 50 থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা লাগবে। ডেলি কাজ 1 ঘন্টা, তাহলে বাকি কি করতে বলে? বেকার। আর এগুলো সব ব্যক্তি জীবনের। নামাজ আমি বলছি আমার উপকার, আপনাদের উপকার নাকি? রোজা আমি রেখেছি আমার উপকার, আপনাদের উপকার। হজ আমি করেছি আমার উপকার, আপনাদের উপকার। যাকাত আমি দিয়েছি আমার টাকা বাড়বে, আপনাদের বাড়বে। এসব তো ব্যক্তি জীবনের। ইসলাম বলছে ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেমন প্রয়োজন, এই সমাজকে বাঁচাবার জন্য আল্লাহ তোমাদেরকে খায়রুল উম্মাহ করেছে। এই সমাজে জুলুম বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, অত্যাচার বন্ধ করতে হবে, গরিবকে লুটা বন্ধ করতে হবে, এই সমাজে মদ বন্ধ করতে হবে। আজকে মদের কারণে 100টা যদি খুন হয় 80টা মদের কারণ, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণ, 100টা যদি দুর্নীতি হয় 80টা মদের কারণ। ওই যে তিলোত্তমা বোনের রেপ হয়ে গেল, খুন হয়ে গেল, কি মর্মান্তিক হত্যা, এটা মদের কারণ। আজকে তুমি মুসলমান, নামাজ পড়ছো, দাঁড়িয়ে রাখছো, হজ করছো, সব করছো, আর ইসলাম বলছে মদ মুক্ত, নেশা মুক্ত সমাজ চাই, আর তুমি মাতাল সরকারের সাথ দিচ্ছ। তুমি বলছো আমি মুসলমান, তা আল্লাহ তোমাকে মারার জন্যই তো কেন্দ্রেই জালিমকে বসিয়েছে। ঠিক আমার অজে কি অসুবিধে গেল? টাইট দেবে তো আল্লাহ। খোলো কোরআন শরীফ, দেখো না সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, যখন তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে অন্যদের গুণ গাইবে, অন্যদের পিছনে থাকবে, আমি আল্লাহ যাদের পিছনে ঘুরবে তাদেরকেই শক্তিশালী করব, তাদের হাতে তোমাদেরকে মিটাবো। তাই কত সুন্দর সিস্টেম। কেন্দ্র সরকার যখন শক্তিশালী হচ্ছে না, হয় না, সে আইন করলো কি, জোর জবরদস্তি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব লে নেবো। এটাই তো সারাংশ রে বাবা।
অত খুলে বলার সময় নেই। আর ঠিক এই সময় দেখুন, যাকে আপন মনে করেছিলাম তিনি কি বললেন, দিল্লি চলে যাও, কেউ যদি আন্দোলন করেছো সব থেকে বড় দুশ্মন আমি হব। খোদার মার দেখেছো কেমন? কেন খোদা বলেছে তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদের পিছনে ঘুরবি, যাদের অনুসরণ করবি, আমি তাদের হাতে তোদেরকে মিটাবো। দেখছেন না? ব্যাস। অতএব বাপ এখনো সময় আছে। আমার ডিউটি, আমি আবার বললাম, আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করে ওয়াজ করছি, পেটের জন্য ওয়াজ করিনি। পেটের জন্য ওয়াজ করলে আমার দুশ্মন থাকবে না, শুনছেন তো নাকি? আর এটাও তোমাদেরকে বলে যায়, হাক্কানি আলেম তিনারা, আমি নিজেকে অহংকার করছি না, নাউজুবিল্লাহ, হকের পক্ষে আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ। হকবাদী আলেম, হকের পক্ষে আলেম, হাক্কানি আলেম, তিনার একটা নমুনা আপনাদের বলে যাচ্ছি। হাক্কানি বা হক দলের পক্ষের আলেমের নমুনা হলো যুগের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। শুনছেন না? যুগের জালিম শাসক তার কি হবে? বিরুদ্ধে থাকবে। আর যুগের যদি জালিম শাসক তার পক্ষে থাকে, জানবেন এ 2 নম্বর। শুনছেন না? শোনেন না? মাইকের মধ্যে বলছি, কোন মায়ের লাল ঠাকুরকে বসো, এ কওমের সঙ্গে গদ্দারি করেছে একদল উলামারা, এ কওমকে একদল উলামারা ধ্বংস করে দিয়েছে। তাই তো রাসূল বলল আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। তুই নামাজ পড়ে কি করবি যে নামাজ ইমান নেই? শুনছেন না? শোনেন না? 80 বছর নামাজ পড়লেন, মরার পরে দেখছেন জাহান্নামের দরজার প্রথম কাতারে। কি ব্যাপার? ফেরেশতা 80 বছর নামাজ পড়েছি এখানে কেন? ফেরেশতা বলবে তোর তো ইমানই নেই, 80 বছর পরে আর কি করবি, যা জাহান্নামে যা। তো নবী বলছেন আজ মসজিদ ভর্তি লোক থাকবে না। শুনছেন তো সবাই? অসুবিধা হচ্ছে নাকি? কি করি, আমি রোজ বলি আল্লাহ মহব্বতের দুটো কথা বলে চলে এলে হয়নি, আর না হয় অন্য কোনো ধান্দা পানির লাইন করে দাও না, খোদাইকে 10 রকম ছেড়ে দিই, ব্যবসাটা যদি ভালো থাকে ইসা লাইন ছেড়ে দিই, যা ব্যবসা করে খাই। আর এ তো বসে পড়েছি নবীর মেম্বারে, আর আল্লাহ রসুল ছাড়া অন্যের পক্ষে যদি কথা বলতে চাই, কেউ না বুঝুক, কে বুঝতে? আয় শয়তানে দিকায়, এবারে মরণ হয়েছে তোর এই দিকায়, ধরবে না? কি এক জ্বালা। এখানে তোমায় খুশি করতে গেলে ওখানে মার খেতে যাবে, আর ওখানটা মার খাতে বাঁচতে গেলে তোমরা রেগে যাচ্ছে। একটু কষ্ট করে লাও, যদি মানতাই পারো মানো, না মানতাই ছেলে ছেলে মিটে যাবে রে বাবা। কত লোক তোমার কথা শোনে, 10 বিঘা ছেলে। কিন্তু মনে রাখবে, এই সমাজে মুসলমান 2 ধরনের, একটা মুমিন, একটা মুনাফিক। অনেকে বলে দেখবেন মুসলমান, আবার মুমিন মুনাফিক কি আছে, যে তারা গাদ্দার। শুনছেন না? বাঁচার চেষ্টা করছে। আর মুমিন মুসলমান চিনার আরেকটা নমুনা বলে যাচ্ছি, 100টা যদি ওয়াজ করে, উম্মতকে 70টা ওয়াজের চেষ্টা করবে নবীর সঙ্গে জুড়ার। নবীর শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসা এই উম্মতকে দিবার চেষ্টা করবে। কেন? যার দিলে নবী আছে সে বদরে 313 জনে জিততে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী আছে হিন্দুস্তানে 1 মঈনুদ্দিন হওয়ার পরেও জিততে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী আছে সে হতভাগা মুগলে আজম বাদশার বিরুদ্ধে একা মুজাদ্দিদ আল-সানি জিততে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার দিলে নবী নেই, আজকে 250 কোটি মার খেয়ে খাই হয়ে গেছে। 250 কোটি আমরা যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি। এর কারণ কি? আমাদের হয়তো দিলে নবী আছে, কিন্তু আমরা ভুল করেছি, আমাদের নেতা বানিয়েছি মুনাফিককে। আমাদের নেতা বানিয়েছি কাকে? মুনাফিক মুসলমানকে বা বেঈমানকে নেতা বানিয়েছি। তাই আজকে আমরা মার খাচ্ছি। কেন? অনেক সময় বরকত, ইমামের ওসিলাতেও বরকত হয়। নেতা মানেও তো ইমাম তো নাকি বাবা, তার একটা বরকত থাকে। আমাদের কার উপরে বরকত হবে বলবেন তো? কি হচ্ছে সমাজে? আল্লাহ নবী বললেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্টকর বেশি হবে। এখানে কোন মায়ের এক লাল আছে বলতে পারবেন এই যে রান্নার তারপরে হচ্ছে এক টুকরো আংরা লিয়ে আইন একটু হাতে কারো দিয়ে দেখি কে রাখতে পারে? কেউ রাখতে পারবেন?
জোরে বলুন। আল্লাহ নবী বলছে থেকেও কঠিন হলো ইমান বাঁচানো, এটা সেই সময়। আমি তো খুব চিন্তা করে দেখেছি হুজুর এই কথা বললো কেন। আহা, হুজুর এই কথা বললো কেন? বলছে পশ্চিম বাংলায় 40% মুসলমান। পশ্চিমবাংলা কত পার্সেন্ট? জোরে বলুন। হ্যাঁ, লোক বলবে অনেক কিছু, শুনে রেখে দাও। ওসব অনেক কল আছে, অনেক কল আছে। ফট করে যদি যখন চেয়ে বসে যে ঠিক আছে প্রথম কি বলে চেয়ারটা তোমার থাক, দ্বিতীয় চেয়ারটা আমাদের থাক, কেন আমরা তো 40%, ওই জন্য কমিয়ে রাখা হয়। আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি 40% মুসলমান, তাই তো নাকি? আজকে আপনারা শুনেছেন কি জানি না, আজকে শুনেছেন কি জানি না, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে শুনেছেন দায়িত্ব দেওয়া হচ্ছে একজন অমুসলিমকে। মানে বুঝতে পারছেন কি হচ্ছে? 40% মুসলমান, 40% সত্যি কি মুসলমান? আহা, আল্লাহ নবী কেন বললেন আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে? আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। তবে আমার ক্ষুদ্র এলেম, ক্ষুদ্র জ্ঞানে আমি কিছুটা অনুভব করতে পেরেছি। আল্লাহ নবী বলতে লাগলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। একটু সাড়া দেবেন ভাই। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। মুখে যদি করতে না পারো, অন্যায়কে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। বড় মাদ্রাসা পড়ে এক মুসলিমকে দিয়েছে, সে ইসলাম সম্বন্ধে জানে না। এটা নাই না অন্যায়, এটা ইসলামের ক্ষতি করার মতো অন্যায়। এই অন্যায়কে তোমাকে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখও ক্ষমতা না থাকে, যারা এই অন্যায় করেছে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, ওই মুসলমানের মধ্যে ঈমান নাই।